আসসালামু আলাইকুম। ফর্মো ট্রেড নিয়ে কথা বললাম, ওভার ট্রেড নিয়ে কথা বললাম, রিভেঞ্জ ট্রেড নিয়ে কথা বললাম গত ভিডিওগুলোতে। এখন বলবো গ্যাম্বলিং ট্রেড। গ্যাম্বলিং ট্রেড কি? গ্যাম্বলিং মানেই হচ্ছে জুয়া খেলা। তো আমাদের মেন্টালিটি, মন মানসিকতা খুবই দুর্বল, খুবই নোংরা। আমরা জন্মগতভাবেই ক্ষুধার্ত থাকি এবং যখনই আমরা ডলারের কথা শুনি আমরা লাফ দিয়ে উঠি। যখনই দেখবেন আপনি আপনার আড্ডায়, গল্পে বা সোশ্যাল মিডিয়াতে যেখানেই আশেপাশে পরিবার, আত্মীয়স্বজন যেখানে আপনি একটু ডলারের কথা বলবেন, অনলাইনে ডলারের কথা, তখন দেখবেন যে তার চোখ কান একেবারে বড় হয়ে গেছে, কান ফুলে গেছে। আরে ডলার, ডলার! কিন্তু ডলারটা যে ইনকাম করা কত কঠিন ব্যাপার, এটা যারা সেখানে আছে একমাত্র তারাই জানে। আর ফরেক্স মার্কেটে ট্রেড করে এই হাইলি কম্পিটিটিভ মার্কেট থেকে $2 প্রফিট করা কত টাফ ব্যাপার, যারা করে তারা জানে। এবং স্মার্ট বিজনেস কাকে বলে এটা যারা করে তারাই জানে। আপনি জানেন না, আপনি করেন না, আপনি জানেন না। তা আপনারা আসতেছেন একেবারে নতুন যে ফরেক্স মার্কেট থেকে আনলিমিটেড ইনকাম করা যায়। এই যে আমার ভিডিওতে আমি একটু আগে বলেছি যে আনলিমিটেড ইনকাম করা যায়, লাইফ টাইম ইনকাম করা যায়। হ্যাঁ, করা যায়, কিন্তু সেই পর্যন্ত আপনাকে যেতে হবে। তো সেই পর্যন্ত রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনি রিকোয়ারমেন্ট ফিল আপ করতেও পারবেন না, সেই পর্যন্ত আপনি যেতেও পারবেন না। সুতরাং ফরেক্স ব্যবসা আপনার জন্য না। এই জন্যই বলছে যে ফরেক্স ব্যবসা সবার জন্য প্রযোজ্য না। এই কথাটা আমিও বলছি, আমি সবার কাছে শুনেছি। 95% ট্রেডার এখানে লস করতে করতে এখান থেকে বের হয়ে যাচ্ছে। কেন? ফরেক্স ব্যবসা তাদের জন্য প্রযোজ্য না। কারণ তারা ফরেক্স ব্যবসার যে রিকোয়ারমেন্টগুলা এগুলো তারা ফিল আপ করতে পারে না। সেই সামর্থ্য, যোগ্যতা তাদের নাই, সেই ধৈর্য তাদের নাই, সেই সময় দেওয়ার মতো মন মানসিকতা তাদের নাই, সেই ডিসিপ্লিন তাদের নাই, সেই আগ্রহ, চেষ্টা, কেরিয়ার গড়ার মতো যে একটা সিরিয়াসনেস, এগুলো তাদের ভিতরে নাই। সেজন্য ফরেক্স ব্যবসা তাদের জন্য প্রযোজ্য না। এখন একই মার্কেটের ৫ ভাই, ৫ ভাই ৫ ধরনের ব্যবসা করতেছে, ৫ ধরনের পেশায় নিয়োজিত আছে, ৫ ধরনের কাজে তারা লিপ্ত আছে। কেউ দেখছেন যে ব্যাংকের ম্যানেজার, কেউ দেখছেন যে বাজারে এসে মাছের ব্যবসা করতেছে, কেউ দেখতেছেন যে আপনার এই কনস্ট্রাকশনের কাজ করাইতেছে, আবার কেউ দেখতেছেন যে রড সিমেন্ট বিক্রি করতেছে, কেউ দেখতেছেন যে ডিসপেন্সারি ব্যবসা করতেছে, কেউ দেখতেছেন যে লাইব্রেরির বই বিক্রি করতেছে, কেউ দেখতেছেন কাপড় ব্যবসা করতেছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে তাদের মেন্টালিটি, তাদের সামর্থ্য, তাদের বডি, মাইন্ড একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার অনুসারে একেকজন একেক পেশায় নিয়োজিত হয়। উচ্চশিক্ষিত হলেও অনেকেই উচ্চশিক্ষিত। উচ্চশিক্ষিত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে বাজারে গিয়ে সামান্য সে কাঁচা তরকারি সে ব্যবসা করতেছে। কেন? তাহলে তার শিক্ষাগত যোগ্যতার ইয়েটা কি রইল? মূল্যায়নটা কি রইল? সে কাঁচা তরকারি সে ব্যবসা করতেছে। কারণ সে অন্যান্য যে যারা অল্প শিক্ষিত মানুষ অথচ ভালো, ভালো চাকরি করতেছে তাদের সাথে সে কম্পিটিশনে সে কুলাইতে পারতেছে না। যদিও তার সার্টিফিকেট অনেক ভারী, ভারী, কিন্তু তার মেন্টালিটি বলেন, তার শারীরিক বলেন, সবকিছু মিলিয়ে ওই অল্প শিক্ষিত যে অফিসার তার সাথে সে কুলাইতে পারতেছে না। তার সাথে সে অ্যাডজাস্ট হইতে পারতেছে না। ওই পরিবেশে সে নিজেকে খাপ খাওয়াইতে পারতেছে না। ফলে সে কি করতেছে? কাঁচা বাজারে সে তরকারি সে বিক্রি করতেছে। এরকম করতেছে। আবার কিছু লোক আছে যে তার সার্টিফিকেটই নেই। তো ভুয়া সার্টিফিকেট নিয়ে সে আপনার বড়, বড় চাকরি করতেছে, বড়, বড় ব্যবসা করতেছে, বড়, বড় ইন্ডাস্ট্রি, কলকারখানা সে চালাইতেছে। কিভাবে? তার মেন্টালিটি স্ট্রং। সে ওই কাজের জন্য সে উপযুক্ত। সে কিন্তু এই কাঁচা বাজারে বসে সে তরকারি বিক্রি করতেছে না। তার শারীরিক মানসিক যোগ্যতা দিয়ে সে কিন্তু ঢাকা শহরে রাজধানীতে বসে বড়, বড় বিল্ডিং এ বসে সে কিন্তু আপনার দেখবেন যে অনেকগুলো স্টাফ চালাইতেছে। তার স্টাফ একেকজন আপনার মাস্টার্স পাস, এমবিএ পাস, বড়, বড় অফিসার লেভেলে সে আছে। একেকজনের যোগ্যতা, একেকজনের পেশা, একেকজনের মেন্টালিটি, একেকজনের সামর্থ্য একেক ধরনের। সেইজন্য ফরেক্স ব্যবসা সবার জন্য প্রযোজ্য না। মাত্র 5% মানুষের জন্য এই ফরেক্স ব্যবসাটা প্রযোজ্য। যাদের প্রচণ্ড ধৈর্য আছে, প্রচণ্ড আগ্রহ আছে, প্রচণ্ড সিরিয়াসনেস আছে, যারা প্রচণ্ড ডিসিপ্লিন, যারা নিজেদেরকে কন্ট্রোল করার মতো সামর্থ্য, যোগ্যতা রাখে, যারা মার্কেটটাকে ক্লিয়ারলি বুঝতে পারে, মার্কেটটাকে যারা আয়ত্ত করতে পারে, এই সব কিছু মিলিয়ে মাত্র 5% মানুষের জন্য এই ফরেক্স ব্যবসাটা প্রযোজ্য। সুতরাং আপনি আসলেন আর এসেই আপনি মনে করবেন যে এখান থেকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন, এটা সম্পূর্ণ ভুল। আপনার জন্য প্রযোজ্য নাও হইতে পারে। আপনি কিছুদিন ট্রাই করুন, প্র্যাকটিস করুন, ডেমো প্র্যাকটিস করুন, দেখুন যে ফরেক্স ব্যবসা আপনার জন্য প্রযোজ্য কিনা। তারপর আপনি কথা বলবেন। তো এই যে কমো ট্রেড বললাম, ওভার ট্রেড বললাম, রিভেঞ্জ ট্রেড বললাম, এখন হচ্ছে গ্যাম্বলিং ট্রেড। তো গ্যাম্বলিং ট্রেডটা হচ্ছে যে আমরা যে জন্মগতভাবেই একটা গ্যাম্বলিং মাইন্ডেড, প্রতিযোগিতামূলক আমাদের মন মানসিকতা, যে
যে আমরা কিন্তু জুয়ারির যে একটা মন মানসিকতা, একটা চিন্তা ভাবনা, আমাদের দেশে কিন্তু এই যে কিছুদিন আগে ক্যাসিনো নিয়ে বিশাল তুলকালাম ঘটনা ঘটছে, আপনারা সবাই জানেন। এই ক্যাসিনোর ভিতরে কিন্তু আপনার কোটি কোটি টাকার জুয়ার বাণিজ্য হয়েছে। কোটি কোটি টাকা নিয়ে হাতে গোনা দু একটা লোক হাজার হাজার লোকদেরকে পথে বসায় দিচ্ছে। এই যে জুয়াগুলা তারা খেলছে, ফরেক্স ব্যবসা কিন্তু এরকম না। এটা আপনারা মনে রাখবেন যে ফরেক্স ব্যবসাটা হচ্ছে অনলাইনে সারা ওয়ার্ল্ড ওয়াইড এখানে কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের বিভিন্ন কারেন্সি পেয়ারের ক্রয় বিক্রয় চলছে সবসময়। শুধু কারেন্সি পেয়ার না, এখানে আপনার গোল্ড বলতেছেন, সিলভার বলতেছেন, এখানে ওয়েল বলতেছেন, এখানে আপনার সব ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ছোট বড় কোম্পানির শেয়ার থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট, কোকা কোলা এখানে ক্রয় বিক্রয় হয়। সব ধরনের প্রোডাক্ট এখানে, চিনি বলেন, গম বলেন, আটা বলেন, সয়াবিন তেল বলেন, এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু এই টোটাল মার্কেটটা অনলাইন ভিত্তিক চলতেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, একদম বিশ্বব্যাপী। এখানে প্রতিযোগিতা চলতেছে বিশ্বব্যাপী। সকল মাদার ব্যাংক, সুপার ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ছোট বড় সকল ফান্ড, ফিনান্সিয়াল ইনস্টিটিউট সব এখানে একসাথে বিনিয়োগ করতেছে। তাহলে কি পরিমাণ এখানে কম্পিটিশন চলতেছে, প্রতিযোগিতা চলতেছে। এরপরে এটা হচ্ছে স্মার্ট বিজনেস, ওয়ার্ল্ডের সেরা স্মার্ট বিজনেস। স্মার্ট বিজনেস বলতেই তো স্মার্ট, স্মার্ট মানে হচ্ছে এখানে আপনার আমার মতো ধুমফুল লোকের এখানে টাইম নেই। এখানে ওয়ার্ল্ডের যত বড় বড় মাথা আছে তারা এখানে ব্রেন খাটাইতেছে, তারা এখানে কাজ করে, তারা এখান থেকে প্রফিট বের করে নিতেছে, তারা এখানে শিখছে, কষ্ট করছে, আয়ত্ত করছে, তারপর তারা এখানে স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে সেখান থেকে তারা প্রফিট বের করে নিয়ে আসতেছে, ট্রেড তারা করতেছে এবং প্রফিট তারা নিয়ে আসতেছে। তো এখানে সবাই এখানে পাত্তা পাবে না। অথচ দেখেন আমরা কি করতেছি, আমাদের মাঝে অনেকেই এটাকে জুয়া মনে করতেছি, গ্যাম্বলিং ট্রেড করতেছি। আমরা আজকের ভিডিওটা কিন্তু মূলত গ্যাম্বলিং ট্রেড নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ ফরেক্স মার্কেটে আমরা যে সকল কারণে লস করি, ফর্মো ট্রেড, ওভার ট্রেড, রিভেন্স ট্রেড এবং গ্যাম্বলিং ট্রেড। তো এই গ্যাম্বলিং ট্রেডটা নিয়ে আমি কথাটা বলতেছি যে আমরা এখানে এসেই একটা জুয়ারি মনোভাব নিয়ে আমরা এখানে ট্রেড করতে আসি। আমরা কি এখানে ট্রেড করতে আসি, না আসলে আমরা এখানে জুয়া খেলতে আসি? এখন দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $50, $100, $200, আপনি সেটাকে কি করতেছেন, ওভার ট্রেড করে, ফর্মো ট্রেড করে, বিভিন্ন কারেন্সি পেয়ারে ট্রেড করে করে, একাধিক পেয়ারে ট্রেড করে করে আপনি সেটাকে দ্বিগুণ করতেছেন, তিনগুণ করতেছেন, 100% প্রফিট করতেছেন, $100 থেকে $200 প্রফিট করার চেষ্টা করতেছেন, রাতারাতি কোটিপতি হইতে যেতেছেন, সব ডলার আমার, আজকে সারাদিনের মার্কেটে যত প্রফিট হবে সব আমার। এই যে আমরা একটা গ্যাম্বলিং মাইন্ড নিয়ে এখানে আসতেছি, আসলে কি ফরেক্স মার্কেট এখানে গ্যাম্বলিং করার জায়গা, গ্যাম্বলিং করার প্ল্যাটফর্ম? এই কথাটা আপনার মনে রাখতে হবে। এটা মানে সাংঘাতিকভাবে আপনি সাবধান সতর্ক থাকবেন যে এখানে গ্যাম্বলিং করার প্রশ্নই আসে না। আপনি এখানে গ্যাম্বলিং করতে আসবেন, আপনার অ্যাকাউন্টে যদি $1,00,000 যদি থাকে, একদিনেই আপনার সেটা শেষ হয়ে যাবে, একদিনে। এখানে 6 ট্রিলিয়ন, নট মিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন, 6 ট্রিলিয়ন US ডলার এখানে লেনদেন হয়। এখানে বিশ্বের কোনো দেশ এককভাবে এই মার্কেটকে কন্ট্রোল করতে পারে না, পারবেও না। টোটাল বিশ্বটা এখানে চক্রাকারে ঘূর্ণায়মান। সৌরজগতে যেরকম সূর্য, চাঁদ, পৃথিবী, অন্যান্য গ্রহ একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান, কেউ কাউকে কন্ট্রোল করতে পারে না, কোনো রিমোট নাই। ঠিক এরকম ফরেক্স মার্কেটে রিমোট কারো হাতে নাই, এখানে কোনো রিমোট নাই। এখানে ফরেক্স মার্কেটটা সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা নির্দিষ্ট স্মার্ট মানি কনসেপ্ট হিসেবে এখানে মুভমেন্ট করতেছে। তো এখানে আপনি গ্যাম্বলিং ট্রেড কিভাবে আপনি করেন? আপনি কি মনে করেন যে রাস্তাঘাটে যে আমরা যে ছোটবেলায় যে দেখি, এখনো দেখি, যে ওই যে চরকি ঘোরায়, তো চরকি ঘোরায় এখানে ইয়া করে, হাতের আঙ্গুল দিয়ে, যে এখানে আমি ধরলাম, তো চরকিটা ঘুরতে ঘুরতে উল্টা দিকে গিয়ে দাঁড়াইল। তো এইটা কি আপনি ফরেক্স মার্কেট আপনি মনে করেন? ফরেক্স ব্যবসাটা কি এটা? আপনি ওই যে তাস খেলে আপনি জুয়া খেলতেছেন, এটা কি ফরেক্স ব্যবসা? আপনি যদি এগুলো মনে করেন, সাবধান, এখন এই মুহূর্ত থেকে আপনি মার্কেট থেকে চলে যান, নইলে আপনি এখানে লস করতে করতে আপনি নিঃস্ব হয়ে যাবেন। আমাদের সরকার কিন্তু বাংলাদেশে ফরেক্স ব্যবসাকে অনুমতি দেয় নাই এই সকল কারণে, যে আমরা ফর্মো ট্রেডার, আমরা ফর্মো ট্রেড করি, আমরা ওভার ট্রেডার, আমরা ওভার ট্রেড করি, আমরা রিভেন্স ট্রেডার, রিভেন্স ট্রেড করি, আমরা এখানে গ্যাম্বলিং ট্রেডার, গ্যাম্বলিং ট্রেড করি। ফলে আমাদের রেজাল্টটা কি?
যাও আমাদের পকেটে কিছু টাকা ছিল, এই টাকাগুলোকে আমরা নষ্ট করে দিয়ে আর লুজার হচ্ছি, লুজার হই। এসব কারণে বাংলাদেশ সরকার আমাদেরকে ফরেক্স ব্যবসা নিয়ে কথাই বলে না, অনুমতিই দেয় না, পাত্তাই দেয় না আমাদেরকে। এইসব কারণে, কারণ আমাদেরকে বাংলাদেশ সরকার খুব ভালোভাবে চিনে যে আমাদের চরিত্র, মন মানসিকতা, লোভ কেমন, আমাদের মাইন্ড কেমন, এটা কিন্তু সবাই জানে। এটা কখনোই আপনি গ্যামলিং, আপনি এখানে মান্থলি যেখানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুসারে মাত্র 5% প্রফিট করতে পারেন। 5% প্রফিট সারা ওয়ার্ল্ডে আপনার যত বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু 5% প্রফিটই অনেক বেশি মনে করেন। 2% 3% প্রফিট হলে যথেষ্ট। এই ব্যবসাটা যেহেতু ব্যাংকের সাথে রিলেটেড, ব্যাংকে বছর শেষে আপনাকে 6%, 7%, 8%ই আপনাকে প্রফিট দিবে। সে ধরেন, তো সেখানে বছরে 6%, 7%, 8%, আর আপনি মাসে সেখানে প্রফিট করে ফেলাইতেছেন ধরেন সর্বোচ্চ 5% যদি ধরেন, তাহলে বছর শেষে কত? 60%, 60% আপনি এখানে প্রফিট। এটা কি আপনি চারটিখানি কথা আপনি মনে করেন? বছর শেষে যেখানে আপনি 6%, 7%, 8%ই আপনাকে ব্যাংক আপনাকে বেনিফিট দিচ্ছে, প্রফিট দিচ্ছে, আর আপনি সেই টাকা দিয়ে যদি মাসে যদি আপনি 5% প্রফিট করেন, তাহলে তো এটা 60%-এ গিয়ে দাঁড়ায় বছর শেষে। এটা বিশাল ব্যাপার না? অসম্ভব ব্যাপার না? তো সেটা আপনি করতে পারবেন যদি আপনার সেরকম দক্ষতা, অভিজ্ঞতা এবং মেন্টর, লাইন, পদগার্ড, আপনার প্র্যাকটিস সবকিছু যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনি মাস শেষে গিয়ে আপনি 5% প্রফিট আপনি করতে পারবেন। এটা সম্ভব। বাট আপনি যদি মাস শেষে 100% প্রফিট করার আপনি চেষ্টা করেন, তাহলে সেটা অবশ্যই গ্যামলিং ট্রেড। সেটা কোনো রেগুলার ট্রেড না, প্রফেশনাল ট্রেড না, সেটা একটা গ্যামলিং ট্রেড। আবার অনেকেই মাসে কেন, সপ্তাহে সে 100% সে প্রফিট করতে চায়, করার চেষ্টা করে। সপ্তাহে, অর্থাৎ সপ্তাহে 5 দিন, 5 দিনে মার্কেট খোলা থাকে, 5 দিনে আমরা কি করি, আমাদের যে অ্যাকাউন্টের ব্যালেন্স আছে সেটাকে আমরা দ্বিগুণ করি। $100 থাকলে $200 করি, $200 থাকলে $400 করি, $500 থাকলে $1000 করার চেষ্টা করি। আমি চেষ্টা করতে গিয়ে কি করি, অ্যাকাউন্টের ব্যালেন্সই আমরা শূন্য করে দিই। ওই যে আমরা কমন ট্রেড করতেছি, ওই যে আমরা ওভার ট্রেড করতেছি, ওই যে আমরা রিভেন্স ট্রেড করতেছি, এগুলো করতে করতে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা একেবারে জিরো, শূন্য। এক সপ্তাহে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য, এক মাসে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা এখানে রেগুলার ট্রেড করি নাই, আমরা এখানে মার্কেটের যে কনসেপ্ট অনুসারে আমরা ট্রেড করি নাই, প্রফেশনাল ট্রেড করি নাই, আমরা এখানে গ্যামলিং করেছি, গ্যামলিং ট্রেড করেছি, গ্যামলিং ট্রেড করে রাতারাতি কোটিপতি হওয়ার চেষ্টা করেছি, ফলে আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সই জিরো। সাবজেক্টটা কি? গ্যামলিং ট্রেড। এই বিষয়গুলো নোট করে রাখতে হবে একদম নতুন যারা আসতেছেন। কমন ট্রেড, ওভার ট্রেড, রিভেন্স ট্রেড, গ্যামলিং ট্রেড, এগুলো নোট করে রাখতে হবে এবং সাবধান সতর্ক থাকতে হবে। এগুলো করবেন, ফরেক্স মার্কেট থেকে আপনাকে চলে যেতে হবে লস দিতে দিতে। গ্যামলিং ট্রেড থেকে সাবধান থাকুন এবং নেক্সট ভিডিওর জন্য নোটিফিকেশন অন করে রাখুন, পরবর্তীতে আরেকটা ভিডিও আসতেছে। ধন্যবাদ সবাইকে।